অবশেষে জাতীয় দলে তামিম ইকবালের ফেরার প্রশ্নের উত্তর মিলল। এবছর আর বাংলাদেশের হয়ে তামিম খেলছেন না তা একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল বিপিএল এর সময়। বিশ্বকাপের পর বারবার ক্রিকেট অপারেশনসের সঙ্গে তামিমের আলোচনা করার কথা ছিল। তারও আগে বিশ্বকাপ পারফরমেন্স পর্যালোচনা কমিটির সঙ্গে তামিমের আলোচনা হয় বিপিএল চলাকালীন। ওই আলোচনাতেই তামিম পরিষ্কার করেছিলেন তার জাতীয় দলে খেলতে অনীহার কারণ। পরবর্তীতে সেখানে তামিমের ভাষ্যটা সংবাদ মাধ্যমে এসেছিল। চান্ডিকা হাথুরুসিংহে কোচ থাকা অবস্থায় তামিম জাতীয় দলে খেলতে চান না, তাই 2024 টি-20 বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা সিরিজে তামিমকে খেলাতে চেয়েও পারেনি বিসিবি। ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুসের সঙ্গে বসেও একই কথা বলেছেন তামিম ইকবাল। হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েছিলেন গত বছরের 20 ফেব্রুয়ারি থেকে। 2 বছরের চুক্তিকাল শেষ হবে 2025 সালের ফেব্রুয়ারিতে। ওই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা রয়েছে ফেব্রুয়ারি কিংবা মার্চে। 20 তারিখের পরে এই টুর্নামেন্ট হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুর মেয়াদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেখা দিয়েছে আরও একটি প্রশ্ন, তামিম কি তবে পাকিস্তানে হতে যাওয়া টুর্নামেন্টে খেলছেন? আবার উল্টো প্রশ্নও রাখা যায়, যদি হাথুরুসিংহে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের কোচ থাকেন তবে তামিমের তো ইচ্ছা হাথুরুর অধীনে না খেলা। এদিকে একই টুর্নামেন্টে খেলে ওয়ানডে ফরম্যাট ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন তামিম ইকবাল, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে 2025 সালে কোন সময় তামিমকে পাওয়া যাবে তা এখনো ঠিক হয়নি। অবশেষে তামিম জাতীয় দলে ফিরেন কিনা সেটা এখন দেখার অপেক্ষা।